জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর মারধরে নুরুল হক নুরুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিশেষ করে জাতীয় পার্টির জন্য সময়টা অত্যন্ত স্পর্শকাতর। কথা উঠেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়েও। এ নিয়ে জনমনেও ব্যাপক প্রশ্ন জেগেছে। প্রশ্ন উঠেছে, এবার কি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করবে বাংলাদেশ সরকার? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। গণ অধিকার পরিষদের উপর হামলার পর সেদিন রাতেই দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর, এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এক প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টিকে ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করা, নূরের উপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি তুলেছে গণ অধিকার পরিষদ। এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় পার্টি নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখার কথা বলেছেন। তিনি বলেন, জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে এবং রক্ত নিয়ে খেলা করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাই বিশ্লেষকরা বলছেন, ৩ মাস আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর এবার কি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করবে বাংলাদেশ সরকার? যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো জাতীয় পার্টিকে নিয়ে কোনো সুষ্ঠু বক্তব্য আসেনি। ১০ মে এক নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই দল এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। কারণ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ জানিয়েছে গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি রাজনৈতিক দল। তারা বলছে, এই ষড়যন্ত্রকারীদের ইন্ধনেই নূরের ওপর হামলা হয়েছে। জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোসর। তারা পতিত হাসিনা সরকারের অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে। তাদের অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমরা সরকারকে আমাদের দাবি জানিয়েছি। আওয়ামী লীগ নিষিদ্ধের পর জাতীয় পার্টি বেশ চাপেই ছিল, কিন্তু বর্তমান চলমান পরিস্থিতিতে জাতীয় পার্টির ওপর চাপ এখন আরো বেড়ে গেছে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।